বীজগণিতে যে প্রশ্নে 90% উপরে স্টুডেন্ট আটকে যায়, যে এই যে এক্স স্কোয়ার থেকে আগে এই ধরনের অঙ্কের থেকে আমার এক্স এর মান বের করা লাগবে। এখান থেকে এক্স সমান কত, এক্স সমান কত, এখানেও এক্স সমান কত, এরকম যদি প্রশ্ন আসে, অথবা যে কোনো প্রশ্ন আসলে পরে এখানে আমার এক্স এর মান বের করার এগুলো থেকে আমরা প্রয়োজন পড়ে। কারণ আমরা জানি যদি আমার এখানে প্রশ্ন এরকম বলতো যে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান বের করো, তাহলে এক্স এর মান বের করতাম, তারপর 1/x এর, তারপর এক্স প্লাস 1/x, এই ধরনের মান প্রয়োজন পড়ে। তাই এই ধরনের উদ্দীপক যদি দেওয়া থাকে তাহলে এই এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করার প্রয়োজন 100% পড়বেই, আর কোনো কাহিনী নাই। এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করা, তারপরে 1/x বের করা, অথবা এই এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করে এরকম থাকে যে এক্স রুট এক্স প্লাস 1/x রুট এক্স। এই যে এইরকম একটা প্রশ্ন থাকতে পারে, 100% এরকম কোনো না কোনো বোর্ডে একটা আসবে, এক্স এর জায়গায় পি থাকতে পারে, এ থাকতে পারে। আচ্ছা, এইখানে তখন কি করব? তো প্রথম কাজ এক্স স্কোয়ার থেকে তো এক্স এর মান বের করা, তারপরে এই এক্স থেকে কি করতে হবে? এক্স থেকে রুট এক্স, মানে এক্স থেকে রুট এক্স এর মান বের করে এক্স আর রুট এক্স গুণ করব, তারপরে এক্স রুট এক্স কে 1/x রুট এক্স বাইর করব। অর্থাৎ এক্স রুট এক্স এর যে মান পাবো তার বিপরীত চিহ্ন হবে 1/x রুট এক্স, এবং এই দুইটার যদি যোগ করার প্রয়োজন পড়ে যোগ করব, বিয়োগ করার প্রয়োজন পড়লে বিয়োগ করব। এরকম কোন একটা প্রশ্ন আসবে, তো এইখানে আমরা বেশিরভাগ স্টুডেন্ট আটকে যাই। তো এই ভাঙাটা কিভাবে ভাঙবো? এই জায়গায় 100% এই দুইটা বিষয়ে চিন্তা করব, দুইটা সূত্র, জাস্ট a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। প্রথম যে সূত্রটা আছে এটাই 100% আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় সূত্র খুব একটা প্রয়োজন পড়ে না। এখন আমরা যদি এক নাম্বার এটা ভাঙার চেষ্টা করি, এখানে কি আছে? এক নম্বরে এক্স স্কয়ার সমান 15 প্লাস 2 রুট 56। এখন কথা হচ্ছে এখান থেকে এই সূত্রটা কেন আমার প্রয়োগ করার প্রয়োজন? আমরা জানি a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার। তো ডান পাশে এটা ভাঙে যদি আমি এই সূত্র অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার আনতে পারি, তাহলে ডান পাশের স্কয়ার এবং বাম পাশের a স্কয়ার উঠে যায়, শুধু x এর মান আমি, আচ্ছা এখন এই হোল স্কয়ার আর স্কয়ার উঠে গেলে এক্স এর মান আমি কিন্তু পাবো। তো এখন এখানে কি করব? নিচে বামে বারবার আমার এক্স স্কয়ার লেখার প্রয়োজন নেই, পরে একবারে লিখে দিব। তো এখানে এই যে 15 আছে এটাকে ভাঙতে হবে কি দিয়ে? 7 এবং 8 যোগ করলে কত হয়? 15। এখন কথা হচ্ছে 10 আর 5 তো 15 হয়, কিন্তু 7 8 এমন ভাবে এটাকে ভাঙতে হবে যেন এই জায়গা 2ab এর সাথে মেলে। আমি এখানে এই 15 কে 15 সমান 7 যোগ 8, এখন একটাকে a আর একটাকে b ধরতে হবে, এবং এই জায়গা যেটা a b ধরবো এই 2ab এর সাথেও সেই ab তো মিল থাকতেই হবে। তো এখন এই 27 টা 56 এই জায়গা কিন্তু ab মিল করা সম্ভব, তাই 27 টা 56 এই জায়গা আমরা কিন্তু বুঝে যাচ্ছে, তার মানে 7 যোগ 8। তো বড়টা যদি আগে দিস 8 প্লাস 7 প্লাস এই জায়গা 2 রুটস, এই যে 56 আছে এটাকে ডাইরেক্ট আমরা ভাঙতে পারি, এখানেও আবার পরের লাইনেও করতে পারি যে 27 টা 56, তার মানে 8 গুণ 7, এভাবে ভাঙতে পারি। এখন 8 কে a স্কয়ার যদি করি, এই জায়গায় আরেকটা ভুল করে ফেলতে পারি যে a স্কয়ার মানে 8 স্কয়ার, কিন্তু 8 স্কয়ার সমান 64, কিন্তু এখানে তো 64 নাই, আছে 8, তার মানে রুট 8 স্কয়ার a স্কয়ার প্লাস 2, সূত্রের 2 100% দিতেই হবে, 2a এ কত ধরছে? রুট 8, তো রুট 8 ইনটু b, b কত? এই যে রুট 7, তাহলে এই 2ab এর সাথে মিলে যাচ্ছে, 2ab অবশ্যই এই রুটের সাথে মিলাবো, রুটে যেটা থাকবে এটাকে 2ab বানাতে হবে। তো এইটা 2ab কিন্তু মিলে গেল, এবং এটা মিলতেই হবে যে 27 টা রুটে রুটে গুণ করে রুটের মধ্যে পড়ে 2ab প্লাস b স্কয়ার, b কত ধরছে? রুট 7, তার স্কয়ার, রুট 7 এ যে এটার সাথেও মিলে গেল, রুট 7 কে স্কয়ার করলে 7 হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু আমরা পাইছি। এখন এটা a প্লাস b হোল স্কয়ার, এখন এই হোল স্কয়ার আর এই স্কয়ার উঠে গেলে অতএব x সমান রুট 8 প্লাস রুট 7। এখন x থেকে যদি বলে 1/x বের করো, তার মানে রুট 8 মাইনাস রুট 7 হবে। আমরা জানি যে এর বিপরীত চিহ্ন যদি এই জায়গা ক্রোমোজোরের হিসাবে থাকে, মানে 8 এর পরে 7 সিরিয়ালে থাকে, ক্রমানুসারে থাকে। তো এখন এগুলো আমরা বের করতে পারবো। তো এখন এই পরের যে দুইটা আছে এই দুইটা একটু ভাঙাটা আমরা ভালো করে খেয়াল করবো, এটা খুব তাড়াতাড়ি শর্টে আমরা দেখবো। এক্স স্কয়ার সমান আছে কি? 2 নম্বর যদি দেখি, এক্স স্কয়ার সমান 15 প্লাস 4 রুট 14। আমরা সূত্র অনুযায়ী জানি যে একটাকে আমি এ একটাকে বি বানাবো। এখন এই জায়গায় অবশ্যই 100% 2ab থাকতে হবে, 2ab সূত্রের এটাকে ভাঙি 2ab হবে 2ab। এখন এই জায়গায় সূত্রের তাহলে 2 নেওয়া লাগবে।
এখন কিন্তু আছে তো কত 4, তো 4 যদি থাকে নিলাম 2, আর একটা 2 বাদ থাকলে না, একটা 2 আমি নিলাম, তাহলে এই 4 হতে হলে আর একটা 2 দরকার, এবং এটার সাথে কি আছে √14। কিন্তু কথা হচ্ছে 2 এ 2 নিয়ে কোনোভাবে মিলানো এটা সম্ভব নাই, তাই এই 2 কে যদি আমি রুটের মধ্যে নিয়ে যাই, তো আমরা জানি রুটের মধ্যে 3 যদি রুটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে 9 নিতে হবে, 3 3 কে 9, 9 কে রুট করলে 3 পাবো। আর 4 কে যদি রুটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে √16 নিতে হবে। তো 2 কে যদি রুটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে √4 হবে। তাহলে এই জায়গা 2 একটা কম পড়ছে, ওই 2 কে আমি রুটের মধ্যে নিয়ে গেলাম 4 গুণ, এখন রুটের মধ্যে অলরেডি ছিল কে 14, তো আমরা দেখতেছি কি 15 প্লাস 2 √4 14 56, যেটা আমার এই যে প্রথমটা, এরপরে যেটা এই প্রথমটার যে কাজ করলাম হুবহু। এবার 3 নাম্বারটা আমরা যদি দেখি, 3 নাম্বারটা আছে √224, এই জায়গা 2 কিছু নেই, কিন্তু আমার 2 তো দরকার সূত্রের, তো 2 আমি নিলাম। 2 আমি যদি নিই, ভালো করে খেয়াল করবো এখানে, 2 যদি নিই, 2 কি রুটের বাইরে নিলাম, কিন্তু তার মানে রুটের ভিতর থেকে আমি কত নিলাম, রুটের ভিতর থেকে অবশ্যই আমি 4 নিছি, কারণ বাইরে যেটা 2, রুটের ভিতর সেটা কি ছিল 4 ছিল, তার মানে এই রুটের ভিতর থেকে আমি কি নিলাম 4 কে নিয়ে নিলাম, কিন্তু 4 নিয়ে রুট রুট করলে সেটা 2 হয়ে গেল। বিষয়টা কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে পারি যে আমি সূত্র মিলানোর জন্য 2 এ নিতেই হবে, 2 বাইরে নিতেই হবে। তো কিন্তু এখানে তো 2 বাইরের কোনো সংখ্যাই ছিল না, তো আমি ভিতর থেকেই তো 2 নিয়ে আসলাম, কিন্তু এখানে রুটের ভিতরে 2 যদি আমি বাইরে নিই, তার মানে রুটের ভিতর থেকে অবশ্যই 4 নিছিলাম আমি। তাই এখন এই জায়গায় আর কি কি পাইছে থাকলে সেটা আমি কি করব, 224 ভাগ এই যে 4 ভাগ দেব, কারণ আমি 4 রুটের ভিতরে 4 নিছি জন্যই 2 হয়েছে। তো রুট আর কত থাকে 56, তো এই 56 কোথায় থাকে রুটের ভিতরে। এখন আবার দেখতেছি এটা প্রথমটার সাথেই মিলে যায়, এখন ভাঙার যে কাজ সেটা প্রথমটা যেভাবে ভাঙছে সেভাবেই ভাঙতে পারি। তো এই ভাঙার যতগুলো আছে, আশা করি এটা যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে যে কোনো ভাঙা আমরা সহজেই করতে পারবো।